শুধুমাত্র এক বাটি বেসন দিয়ে এক থালা ভর্তি গাঁঠিয়া তৈরি করে নিতে পারো খুবই সহজে। কোনো রকম মেশিন বা ছাঁচ ছাড়াই আজকের গাঁঠিয়া রেসিপি আমি তৈরি করে দেখাবো। আর এটা খেতে দোকানের চাইতে কোনো অংশে কম হবে না। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে। কিন্তু কিচেনের যা অবস্থা, সেখান থেকে ঘুরে আসতে হলো। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে, কিচেনটাও পুরো ভিজে গেছে। তো আজকে আমি অর্ধেকটা শ্যুট ঘরের মধ্যেই করব, আর অর্ধেকটা কিচেনে এসে করব আর কি। তো চলো, ঘরের মধ্যে যে শ্যুটটা করছি, এখন কারেন্টও নেই, অনেকটাই অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে। তো এই গাঁঠিয়া তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ বেসন। আর আমি এখানে বাটিতেই মাপ করেছি, সেটা 1 কাপ হবে, বড় কাপের 1 কাপ। তো সেটা ভালোভাবে চেলে নিলাম। আর নিয়ে নিলাম জোয়ান, কালো জিরে আর স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এই বাটিটা সাইডে সরিয়ে রেখে দেবো। তো চলো, আগে এইভাবে মিক্স করে নিই, তারপরে পরের স্টেপে এগোচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটি। আর এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। যে বাটিতে মাপ করে আমি নিয়েছিলাম বেসন, সেই বাটির 1 বাটি থেকে একটু কম সাদা তেল। আর যতটা পরিমাণে সাদা তেল দিয়েছি, সেম ততটা পরিমাণেই আমি কিন্তু দিয়ে দিয়েছি জল। এখানে নর্মাল জলটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা। আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করতে করতে এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে। যতক্ষণ না সাদা হয়েছে ততক্ষণ এইভাবে মিক্স করতেই হবে। তো প্রতিদিনের মতো আমি আজ আবারও বলছি, আজকের ভিডিওতে যদি তোমরা কোনো নতুন বন্ধু এসে থাকো, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ তোমাদের একটা সাপোর্ট আমার জন্য অনেক কাজে দেবে আর কি, আমাকে ভিডিও করতে উৎসাহিত করবে। তো চলো, সেটা মিক্স করা হয়ে গিয়েছিল। আর এখন সেই মিশ্রণ দিয়েই এই শুকনো উপকরণটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো প্রথমে আমি চামচ দিয়ে একটু অল্প অল্প করে মেখে নিচ্ছি। তারপরে চামচ দিয়ে আর হলো না, তাই চামচটা রেখে দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি একসঙ্গে সম্পূর্ণ লিকুইডটা দিচ্ছি না, আস্তে আস্তে দেব। আর একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আর কি ব্যাটারটা তৈরি করছি, আর এর ঘনত্বটা আমি কতটা রাখবো। তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই ফেটানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আসলে কি, এই ফেটানোর কাজটা প্রায় 4 থেকে 5 মিনিট ধরে করতে হবে। আর ফেটাতে ফেটাতে এর পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখে বুঝতেই পারছো আগের চাইতে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। তো সেটা ফেটানো হয়ে গেছিলো, সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার এই রকম একটা জলের বোতল দরকার। আর বোতলের যে ক্যাপ, সে ক্যাপটাকে আমি এইভাবে ফুটো করে নিয়েছি। ফুটোটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি কিভাবে ফুটো করেছি। 3 কোণা করে ফুটো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই ধরনের একটা কোণ। তোমাদের কাছে কোণ না থাকলে তোমরা যে কোনো পলিথিন ইউজ করতে পারো। তো এই কোণে আমি প্রথমে এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তারপরে এই ব্যাটারটাকে সেই বোতলে কিন্তু ট্রান্সফার করতে হবে। তো সেই বোতলের মুখটা যেহেতু ছোট, তার জন্য আমি কোণটা ইউজ করছি। কারণ কোণে এটা ঢেলে নিলে বোতলটাতে ভরা খুবই সুবিধা হয়ে যাবে। তো দেখো, কোণের মধ্যে আমি ভরে নিয়েছি। আর এবার যে বোতলে ভরবো, সেই বোতলটা নিয়ে নিচ্ছি। বোতলের ক্যাপটা খুলে রেখে এই বোতলের মধ্যে সম্পূর্ণ ব্যাটার আমি ভরবো। তো তার আগে আর একটা কাজ করতে হবে, যে এই বোতলে কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আর বোতলটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে চারিদিক থেকে সমানভাবে সাদা তেলটা মাখানো হয়ে যায়। ভিতরে সাদা তেলটা লাগালে আটাটা বোতলের গায়ে ভিতরে চিপকে যাবে না, খুব সহজেই বোতলের মুখ দিয়ে বেরিয়ে আসবে, আটাটা নষ্ট হবে না। আর সেই তেল নিয়ে একটু বোতলের যে ক্যাপ আছে, ক্যাপের ভেতর দিকেও লাগিয়ে দিলাম। এবার আমি সমস্ত ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আর এই গাঁঠিয়া করার রেসিপিটা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে তোমরা অনেকগুলো গাঁঠিয়া করে নিতে পারবে। আর আজকের গাঁঠিয়াটা আমি কোনো রকম ছাঁচ ছাড়াই করছি। তো আমি অনেকটাই চেষ্টা করেছি দোকানের মতো করতে, তাই বোতলের মুখের যে ক্যাপ ছিল তার ডিজাইনটাও করেছি সেই 3 কোণার মতো। তো চলো, বোতলে আমার ভরা হয়ে গেছে। এবার আমি যাই, এতক্ষণে বৃষ্টি অনেকটাই থেমে গেছে। তো আমি আমার কিচেনে চলে আসছি। আর দেখে বুঝতেই পারছো পুরো জল জল হয়ে আছে।
তো এখানে গ্যাসের ফ্লেম অন করে আমি তেল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। তেল কিন্তু এখানে খুবই গরম লাগবে, মানে সম্পূর্ণ হাই হিটে গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি। এখানে কম হিটে তেল থাকলে কিন্তু এটা হবে না, খুব একটা ভালোভাবে ভাজা হবে না। তো একেবারে তেল গরম হয়ে গেছে, আর এবার আমি গাঁঠিয়া এখানে দিয়ে দিচ্ছি আর কি। বোতলের মুখটা এইভাবে টিপে এইভাবে যেমন ইচ্ছে তেমন ডিজাইন করো, কোনো সমস্যা নেই। এখানে যে কোনো একটা পারফেক্ট ডিজাইন করতে হবে সেটাও কোনো ব্যাপার নয়, এইভাবে যেমন খুশি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দাও। আর এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে, আর লো ফ্লেমেই এটা আস্তে আস্তে হালকা লালচে করে ভেজে নিতে হবে। বেশি লাল হলে কিন্তু খারাপ লাগবে। তো এটা একদিক হয়ে যাওয়ার পরেই কিন্তু উল্টাতে হবে, না হলে এটা উল্টানো যাবে না। দেখো নিচের দিকটা হয়ে গেছে, তাই খুব সহজে উল্টে দিলাম। এইভাবে আমি আস্তে আস্তে করে হালকা ফ্লেমে, মানে একেবারে লো ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দর হয়েছে। তো চলো, ভাজা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। গাঁঠিয়া খেতে সবার পছন্দ লাগে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এমন কেউ নেই যে এই খাবারটা পছন্দ করে না, খুঁজে হয়তো পাওয়াই যাবে না। তো বাইরে থেকে না কিনে এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে গাঁঠিয়া স্টোর করে রাখতে পারো, আর যখন ইচ্ছে তখন এটা খেতে পারো। বিশেষ করে এই বৃষ্টির দিনে বিকেলবেলা যখন চা খাবে তখন যদি এই গাঁঠিয়া পাও আর সঙ্গে 1 কাপ চা, তাহলে বৃষ্টির মজাটা উপভোগ করাটা সার্থক হবে। তো আর দেরি না করে এইভাবে তোমরা গাঁঠিয়া তৈরি করে স্টোর করে রাখো, আর সামনে বর্ষা আসছে, এই বর্ষাতে বার করে খাবে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আবারও গাঁঠিয়া এইভাবে দিয়ে দিয়েছি, আর এটা আবার সেই আগের প্রসেসে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো চলো, সবগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি একবার ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। 3 থেকে 4 মিনিট একেবারে কম ফ্লেমে সম্পূর্ণটা ভাজা হয়ে যাচ্ছে। আর ভাজার পরে দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে দেখতে, আর সম্পূর্ণ দোকানের মতোই হয়েছে। দোকানের গাঁঠিয়াতে যেমন 3টে দাগ দেওয়া থাকে গাঁঠিয়ার গায়ে, এইভাবে এখানেও কিন্তু সেই 3টে দাগের মতো হয়েছে। আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা খাস্তা আর ভুসভুসে হয়েছে। যেমন দোকানের থাকে আর কি, ঠিক তেমনই হয়েছে। আমি তোমাদের আওয়াজটা শোনাতে পারছি না, কারণ বাইরে থেকে বৃষ্টির আওয়াজ হচ্ছিল, তাই আমি বন্ধ করে দিয়েছি আওয়াজটা। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি। তো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।